হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো আমি কিন্তু চলে এসেছি আমার ঘরের সবথেকে ইম্পর্টেন্ট যে কাজটা, সেটা সবই ইম্পর্টেন্ট, তবুও তো মানুষের সকলার প্রিয় জায়গা, যেটা প্রিয় মানে কী বলতো, সারাদিনের ক্লান্তি, সারাদিনের কষ্ট দূর করার সবথেকে সুন্দর জায়গা যেটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যে আমি সুন্দর করে বিছানাটা আগে গুছিয়ে নেব, তারপর বাকি কাজ। আর আমার গলাটা একটু ধরা ধরা লাগছে, একটু ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, চলো, বিছানার অবস্থা দেখে বুঝতে পারছো বিছানা ঘরের অবস্থা। আমি ফার্স্ট বিছানাটা গোছাবো, তারপর বাকি কাজ করব ঘরের। তো এখানে বিছানা গোছানোর জন্য, বিছানাতে প্রত্যেকটা ঘরে যেটাই হয়, বিছানার মধ্যে সমস্ত জামা কাপড়, গামছা, এটা ওটা সমস্ত তো পড়ে থাকবেই। তোমার যত গোছাও তাও এরকম হবে। একটা ঘরে চেয়ার থাকলে চেয়ারও ভর্তি, আর বিছানা। তো দেখো আমি এই জাস্ট চা খেলাম, আজকে একটু লিকার চা খেতে বসে দেখো খেতে পারলাম না, আমি চাটাকে ফেলেই দিলাম। দিয়ে না, ঘরে দেখো আমি গান চালিয়ে কিন্তু আমি এখানে কাজ শুরু করে দিয়েছি। তো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি সকালবেলা, ঘুম থেকে উঠে ওকে খাইয়ে স্কুলে দিয়ে এসে এবার আমি হচ্ছে ঘরের ফার্স্ট কাজটা হচ্ছে আমার বিছানা গোছানো। সত্যি বলছি, সারা দিনের ক্লান্তি, সারা দিনের সাথী হচ্ছে আমার যেটা বিছানা। আমি সমস্ত কাজ সেরে টেরে নিয়ে আমি যখন বিছানায় বসি, আমার কি শান্তি। সারাদিন তো মানুষের বিছানা শোয়া বসাই তো কেটে যায় বলো, বেশিরভাগ টাইমটা তো আমার বিছানায় কাটে। তো যাই হোক, মেয়েকে দিয়ে এসে দেখো ড্রেসগুলো এগুলো খোলা ছিল, সেইগুলোই আমি গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গোছানোর পর তারপর ঘর ঝাড় দিয়ে আমি কিন্তু এখনও রান্না করিনি। আর এখন আমার বাজে প্রায় 12টা বেজে গেছে। তো এখন আমি রান্না করিনি, রান্না করব। তো ভাবছি আজকে তোমাদের সঙ্গে আমার কাজগুলো শেয়ার করব। তার আগে বিছানাটা গুছিয়ে নিই, ঠিক আছে? তো এখানে শাড়িটা গুছিয়ে নিলাম, আর আজকে বিছানার চাদরটাকে আমি চেঞ্জ করব। পুরো বালিশের কভারগুলো, বিছানার চাদর সমস্ত তুলে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করব। তো তার আগে আমি ওখানে না জানলার পর্দাটা একটু দিয়ে দেবো, কারণ পর্দাটা ওখান থেকে আলোটা ঢুকছে না, ফ্ল্যাশ হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। তো পর্দাটা একটু দিয়ে দেবো। আর এবার আমি গান শুনতে শুনতে কাজ করছি। তো কে কে বলো আমার মতন গান শুনতে শুনতে কাজ করতে ভালোবাসো? আমি কিন্তু খুব ভালোবাসি গান শুনতে, আমি প্রচুর ভালোবাসি। কি বলো তো, মন খারাপ হোক, শরীর খারাপ হোক, যাই হোক, সবথেকে প্রিয় জিনিস আমার একটা, যতই কষ্ট হোক, দুঃখ থাকুক না কেন, আমার এই গান চালিয়ে দিলে না, আমার সত্যি বলছি, আমার খুব শান্তি লাগে, খুব ভালো লাগে। কাজ করলে কষ্টও লাগে না, কখন যে কাজ হয়ে যায় কিছুই বুঝতে পারি না। তো সারাদিন যখন আমি বাড়িতে একা থাকি, আমি এইভাবে গান চালিয়ে আমার সমস্ত কাজগুলো সারি। তো আমি বিছানার চাদরগুলো কিন্তু সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করি। তো এইগুলো সবই ভালো, কারণ আমি বাড়িতে ছিলাম না দুদিন, মায়ের ওখানে গেছিলাম যে পুজোতে, মাঘী পূর্ণিমাতে। তো এখন যে পাতলা পাতলা ব্ল্যাঙ্কেটগুলো লাগে সেগুলো রেখে দিয়েছি। মা হচ্ছে কাঁথা দিয়েছে, সেই কাঁথাগুলো এখনও পর্যন্ত বের করিনি। তো দেখা যাক, 2-1 দিনের মধ্যে কাঁথাগুলো বের করে একটু কেচে দেবো। তোলা থাকলে কেমন একটা হয় না, তো কাঁথাগুলো বের করে না একটু কেচে দেবো, দিয়ে তারপর এই ব্ল্যাঙ্কেটগুলো তুলে নেব। এবার এসি চললে 12 মাসের জন্য মোটামুটি এসির ব্ল্যাঙ্কেটটা আমি তুলেই রাখবো। ওই যে ব্ল্যাঙ্কেটটা দেখলে, ওটা এসির ব্ল্যাঙ্কেট, আমি কিন্তু ওটা রাখবো না, আমি তুলে দেবো। দিয়ে ওই যে পাতলা কাঁথা আছে, আমি ওইগুলো বের করব। বা বড় বড় করে না নতুন নতুন কাঁথা বানিয়ে দিয়েছে, ওইগুলো রাখবো। তো যার জন্য আর এখানে দেখো আমি পায়ে করে করে তুলছি, এইগুলোকে চেঞ্জ করব, কাচতে দিয়ে দেবো। এখন তো কাচা হবে না, 2-1 দিন পরে কাচা হবে। এখন আমি চেঞ্জ করে নিচ্ছি সমস্ত, বিছানাটা ভালোভাবে গুছিয়ে। দেখো বিছানা যদি সুন্দর গোছানো থাকে, সুন্দর থাকে, দেখেই তোমার এমনি ইচ্ছা করবে বসতে। আর ঘরের সৌন্দর্য বাড়ায় কিন্তু বিছানা যত সুন্দর করে গোছানো থাকবে। তো যাই হোক, আমি এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে বাইরের ঘরের বিছানাটাও গোছাবো। আর সবগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ আমার এই টাইমের মধ্যে সমস্ত কাজ সেরে, আবার আজকে আমি রান্না করিনি সকালে, আমাকে রান্নাও করতে হবে। তারপর 3টের মধ্যে মেয়েকে আনতে যেতে হবে স্নান টান করে, এতগুলো কাজ আছে যেহেতু। তো যার জন্য সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। বাইরে বিছানাটাও একটু ঝেড়ে পরিষ্কার করে নেব। তার আগে আমি ঘরের কাজগুলো আগে সেরে নিই, তারপরে আমি করব। তো এখানে বিছানার চাদরগুলো তুলে নিলাম, এবার আমি একটু ভালোভাবে ঝেড়ে নেব। ঝেড়ে নিয়ে তারপর কিন্তু বিছানার চাদরটা পাতবো। আর এবার আমি এই যে বিছানার চাদরটা পাতবো না, হালকা আকাশি কালারের, এই কালারটা আমার এত ভালো লাগে কি বলবো, ঘরের ব্রাইটনেস বাড়ায়। হালকা আকাশি কালার, তার সঙ্গে সাদা কালারের কাজ করা আছে, তো ঘরের ব্রাইটনেসটা বাড়ায়। তো আমি এইভাবে একটু ঝেড়ে নিচ্ছি, নিয়ে ভালোভাবে তারপর কিন্তু আমি বিছানার চাদরটা পাতবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো চাদরটা এত বড় না, আমি চারিদিক দিয়ে ফেলে তারপরেও কিন্তু আমি অনেকটা করে গুঁজে দেবো, মানে সামলানো যায় না, কিন্তু বড় চাদর হলেই কিন্তু ভালো, মানে ভালো লাগে, সমস্ত গুছিয়ে গুছিয়ে একটু করে গুছিয়ে একটু ভালো করে গোঁজা যাবে আর ভালো থাকে, বিছানাটা গোটায় না। আর বিছানা গোটাবে না, যে বাড়ি ছোটো বাচ্চা আছে বা একটু আমার মেয়ের মতন মেয়ে হলেও কি হবে, ও বিছানার চাদর প্রচুর পরিমাণে টেনে টেনে নামে, উঠে যায়, নোংরা করে, বিছানায় বসে ড্রয়িং করে, করে করে সেই বিছানা তো আমাকে তো অবস্থা খারাপ করে দেয়, যার জন্য আমার সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে হয়, কাচতে হয়। তো যাই হোক, আমি উঠে পড়েছি বিছানার মধ্যে, বিছানাটাকে ভালো করে গুঁজে গুঁজে দেবো চারিদিকে, ভালোভাবে গুঁজে দিলে কী হয়, বিছানাটা একটু ভালো থাকে। তো যাই হোক, চলো বিছানা গুছিয়ে নিয়ে তবে বাকি কাজ করতে হবে। চলো এবার বালিশের কভারগুলো লাগিয়ে নিই। বালিশের কভারগুলো আমি এখানে লাগাতে বসে গেছি, এবার এটা হলেই তো হয়ে যাবে। চলো লাস্ট বালিশের কভারটা লাগিয়ে নিয়ে গুছিয়ে রাখবো। আর ব্ল্যাঙ্কেট দুটো বললাম না যে এখনই কিছুদিন থাক, 2-1 দিন দিয়ে তারপরে আমি কাঁথা বের করে নেবো। তা ব্ল্যাঙ্কেট দুটো গুছিয়ে সুন্দর করে রাখবো, রেখে তারপর আমি ঘরটা ঝাঁট দিতে যাবো। আর তো চলো, আমার তো কাজ তো মোটামুটি বিছানাটা একটা কাজ কমপ্লিট হলো, এবার বাকিগুলো করতে হবে, প্রচুর কাজ পড়ে আছে, এখনই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো চলো।
ব্যাস একদম কমপ্লিট। পর্দাটা এখন দেওয়া থাক। আর এখন গরম পড়ছে না, ঘরে পর্দা ফেলে রাখলে তারপর ঘরটা ঠান্ডাও থাকবে। তো চলো দেখো বিছানাটা একদম মানে গোছানো কমপ্লিট। বেশিক্ষণের জন্য না, মেয়ে স্কুল থেকে আসবে, তারপর এই বিছানা আর দেখা যাবে না, আবার আমাকে রাত্রে গোছাতে হবে। সকালবেলা করে ঘুম থেকে উঠে তো সেটা একবার করে গুছিয়ে নিই। এবার কী বললাম যে সবথেকে শান্তির জায়গা, আরামের জায়গা হচ্ছে বিছানা। তো এখানেই তো সারাদিন তো ল্যাদ খেতে হবে, তাই না? তো চলো, কেমন লাগলো ভিডিওটা? আমি কিন্তু একটু বেশ ভালো মজা করে করে বললাম, কেউ কিছু মনে করো না। তো চলো আজকে এত পর্যন্ত, সবাইকে টাটা। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর যারা যারা একদম নতুন বন্ধু আসছে আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর ভিডিওটা দেখে একটা করে লাইক করে দিও আর কমেন্টস করো, ঠিক আছে? তো তো একদম কমপ্লিট আমার বিছানা। এবার কিন্তু আমার এখানে শুয়ে ঘুমাতে আমার খুব আরাম লাগবে। তো চলো, তো সবাইকে এখনকার মতো টাটা।